গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। শনিবার এলেই না বেশ ভালো লাগে। কালকে রবিবার, তাও আমার সকালে কালকে বাড়িতে পড়াবো, তারপর ছুটি। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি, চলে যাচ্ছে কোনো মতে। এইভাবেই আর কটা দিন হয়ে গেলে অন্তত মুক্তি পাবো। পাটা মানে এটা কেটে দেবে প্লাস্টারটা, তাহলে হাঁটাহাঁটি করতে পারবো, একটু বাইরে বেরোতে পারবো। এই আজকে সকালে ছেলে প্র্যাকটিসে বেরিয়ে যাবে, আর দেরি করব না। তো চলুন, সকাল থেকে এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকেও সকালে 2 কাপ চা নিয়ে চলে এসেছি। ছেলে সকালে উঠে পড়েছে এবং প্রত্যেক দিনকার মতন ও খেলতে গেছে, আমাদের কাছেই গেছে প্র্যাকটিসে। তো সকালবেলায় বেরিয়ে গেছে, তারপর আমরা একটুখানি টুকটাক কাজ করে নিলাম, তারপর দুজনে চা নিয়ে বসে পড়েছি। এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরে আমি ভাত করেছি একটু বাদি, আর মাছ করেছি। আর এখান থেকে এসছে সোয়াবিনের তরকারি, এসছে হোম সার্ভিস থেকে পোস্ত এসছে, আর ডাল এসছে। আর এই মাছটা আমি করেছি, আর ভাত। আর একজন বসে গেছে খেতে, খিদে পেয়ে গেছে। তা চলুন ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে কথা হচ্ছে। ভাই আমার সকালে যে বসতে তোতা পাখি সকাল থেকে কবে সেজে কোথায় টাকা ডাকি। আজকেও কিন্তু রাত্রিবেলা শুধুমাত্র কুচো পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনগুলোকে একটু কী বলে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি, আর একটু সোয়া সস দিয়ে নেড়ে হয়ে গেছে। ঠিক আছে, আমি খবরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নামিয়ে নিলাম। একদম মাখো মাখা কিন্তু করবো, ওইটি যে খেতে চটজলদি হয়েও যায়, এটাকে আমি বলি চটপটা চিকেন। দেখছেন, দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। আর কিছু করবো, একটুখানি চাপা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে চটপটা চিকেন আমার রেডি হয়ে গেছে। এই পরিয়ে উঠেছি, উঠেই করতে করতে তাও 10:30 হয়ে গেল। নাবিও ছেলেটাকে খাবারটা দিয়ে দেবো, সকালবেলা আবার ও যাবে। চলুন আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা প্রত্যেক দিনকার নিজেদের মধ্যে গল্প করি। তো যেই গল্প করি না কেন আপনাদের বাদ দিয়ে সেটা তো হয় না। এমনি আজকের কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমেছে। হ্যাঁ, এই সরস্বতী পুজো এলেই না আমি দেখেছি ঠান্ডাটা একটু কমে যায়। মাঘের শীত তো মারাত্মক। হ্যাঁ, আর এক সপ্তাহ বাদেই সরস্বতী পুজো। এবারে সরস্বতী পুজোটা অন্যরকমভাবে পড়েছেও শুনছি, নাকি রবিবার দিন পড়েছে, আর সোমবার অবধি সকালটুকু পাওয়া যাচ্ছে। রোববার 12টার পর থেকে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কোনো সরস্বতী পুজো হবে না, এবারে তো আমার সরস্বতী পুজো এবারে হচ্ছে না। হবে না। দেখা যাক পরের বছর যদি ঠাকুর ইচ্ছা থাকে আসার। 2 বছর ধরে কিন্তু আমি বাড়িতে পুজো করতে পারছি না। এর আগে কিন্তু প্রতিবারও করেছি। বাবু কলেজ যাবার গেছে পর থেকে আর হচ্ছে না। না, কলেজে গেছি 1 বছর হয়েছে না, আর 2 বছর করতে পারছি না। আগের বছর আমাদের কেউ একজন কিছুটা প্রবলেম ছিল বলে হয়নি, আর এবছরেও হয়নি। মারা গেছিল কিছু একটা জন্যে হয়তো করতে পারিনি। আর এবছরও আমাদের হলো না। এবছরে যদিও করতাম, সব স্টুডেন্টরা বলছে পিকনিকটাও করতে পারিনি। স্টুডেন্টরা বলছে যে মিস একটা পিকনিক করুন। পিকনিকটা করব ফেব্রুয়ারি মাসের দিকে একটা পিকনিক করব, আমার স্টুডেন্টদের নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে করব। সবাই একটু আনন্দ করবে। এতজনকে নিয়ে করা মানে কি খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, ছাদে নিচে রাত্রিবেলার দিকে করব, তাই না? বলো না, একটু প্রবলেম না? লাইট লাগানো, রাত্রির বেলা লাইট লাগানো, তো লাগাবো। সবার ছোট ছোট বাচ্চাগুলো যে ওদের যাতে হিম যাতে না পড়ে মাথা, ওর জন্য একটা টিপ্পল টাঙাতে হবে। টিপ্পল তো আমাদের আছে। হ্যাঁ, আমি যদিও বাচ্চারা একটু ওখানে থাকবে, সেরকম হলে ছাদে তিরপল টাঙিয়ে নিচে বসিয়ে খাওয়াবো। আর না হলে ঘরেই আমার 6 টেবিল বসানো আছে, ওখানেই 6 জন করে বসে খাইয়ে দেবো। আর কি করবো, বাচ্চাদের তো কোনো নেই, ছোটো ছোটোগুলো আগে বসাবো, সবাই আনন্দ করে একসাথে একটুখানি। বড়গুলোকে নিয়ে চাপ নেই, বাচ্চাগুলোকে নিয়ে চাপ। ছোটো ছোটো বাচ্চাগুলো একটু খেয়াল রাখতে হবে। যেগুলো পুচকি একবারে, সেগুলোকে নিয়ে আরো বেশি চাপ। আর তারা একটু আনন্দ করবে আর কি। না, আসলে ছাদে যাওয়ার একটু একটা রিস্ক থাকে। তাও হটপাট কোনায় ফানায় চলে যাবে, ছাদে আমি ওদের বাচ্চাগুলোকে পাঠাবো না। সারাক্ষণ আমায় থাকতে হবে, সেদিনটা আমার ঝামেলা।
তুই প্রতিবারই থাকিস। আমাদের সারাক্ষণ ওপরে দেখতে হবে সবাই যাতে আগেবারও ঠিকঠাক থাকে। ডিসেম্বরে কিন্তু পিকনিকটা করেছিলাম, খুব আনন্দ করে ওরা করেছিল। ডিসেম্বর জানুয়ারি মাসে করেছিল। হ্যাঁ, জানুয়ারি মাসে করেছিল। সবার কাছে খেলাম কি না খেলাম সেটা বেশি মানে ফ্যাক্টর নয়, মানে খেলা করব, আনন্দ করব, রাত্রিবেলাটা পড়া হবে না, এটা হচ্ছে সব থেকে বেশি সবার আনন্দ। না, ওদের একটা দিন আনন্দ দেওয়াটা তো খুব আমার এই ক্ষেত্রে যে তো ভালো। টিচার্স ডেটা হয় আর হচ্ছে এই হ্যাঁ, পিকনিক। টিচার্স ডেটা এবারে এটা দারুণ হয়েছে। সবচেয়ে বড় কথা, আমার একটা স্টুডেন্ট আছে হার্স, ও সব থেকে বেশি উদ্যোক্তা নিয়ে সব কিছু করে। টিচার্স ডেতে সাজানো থেকে সব কিছু কিন্তু ওই করেছে। আর তোমার ও আর স্টুডেন্টরাও বিরু। সবাই হার্টসকেই চায়। হ্যাঁ, হার্স খুব এ ব্যাপারে অ্যাক্টিভ এবং হার্স কালচারাল ব্যাপারে খুব অ্যাক্টিভ। হ্যাঁ, ও না কিন্তু এই ও সব সমস্ত গুলো এবং বন্ধুরা বারবার পরে বলছে। মারে, ও আর বারবার আসলে- আমার পাটা ভেঙে গেছে বলেই বলতে পারছে না যে মিস ফেব্রুয়ারি মাসে হবে তো, হবে তো। বললাম হ্যাঁ, আর ইচ্ছা তো যদি আছে। সরস্বতী পুজো হতো ও সব থেকে বেশি অ্যাক্টিভ, না আমাদের বাড়ির পরে যদি কেউ অ্যাক্টিভ হতো তাহলে ও হতো। না, ওদের আমি ওকে আমাদের বাড়ি বা ওর স্টুডেন্টদের আমি আমার ছেলের মতনই ভালোবাসি। আর ও আমার বাড়ির বসে থাকে তো একদম আমাদের ছাদ থেকে ওদের ছাদ দেখা যায়। আর ওর এবারে আমি যেতে পুজো করবো না বলে মামার বাড়িতে চলে যাবে। ওর মামা বাড়ির মগরাতে খুব ভালো পুজো হয়, মগরা সরস্বতী পুজো বিখ্যাত। একদম বিখ্যাত। আমি যাবো আগের আমরা। বারে গেছিলাম, খুব ভালো ঠাকুর। যাওয়ার চেষ্টা এত করবো বড় বড় তোমার, দুর্গাপুজোর মতন না না প্যান্ডেল যাওয়ার হয়। চেষ্টা করো, তোমার পায়ের ওপর সব না নির্ভর না হবে। গাড়িতে করে এলে তো কোনো প্রবলেম নেই মা। না তাও একটা রিস্ক থাকবে না, সব কিছুই একটা আমি মানে যাচ্ছি না, ওই এটা- বললাম তো তোমার পায়ের ওপর সবকিছু নির্ভর করছে। কিন্তু খুব আনন্দ হয়েছিল আগেবারে মগরায় ঠাকুর দেখতে গিয়ে। কি বিশাল বিশাল প্যান্ডেল, পুরো দুর্গা ঠাকুরের মতন। দুর্গাপুজো যেমন বড় বড় প্যান্ডেল হয়, মগরাতেও ওরকম হয়। মগরায় বাঘাটি কলেজের পাশেও দারুণ পুজো হয়। একদম বাঘাটি হ্যাঁ। কলেজের সামনে একটা মাঠ আছে, যে মাঠটায় দারুণ সুন্দর প্যান্ডেল হয়। বেশ, দেখা যাক কি করা যায়। তারপর ওই ত্রিবেণী, একজন দাঁত কেটে যাচ্ছে। তারপর ওই ত্রিবেণী আর মগরা ওই রোড দেয়, ওটার ওপরও পরপর 4টে ঠাকুর হয়, খুব ভালো ঠাকুর হয়। আগেবারে গেছিলাম আমরা, ওই জন্য বলতে পারছি। তো দেখা যাক, ইচ্ছে থাকলেই তো হবে না, সব কিছু বুঝে হ্যাঁ। তারপর সব কিছু হবে। কালকে তো আবার খেলা আছে, কালকে আবার 2 ঘন্টার জন্য পাওয়ার ব্লকও আছে হাওড়াতে, মানে কোনো ট্রেন হাওড়া ঢুকবে না, কোনো ট্রেন হাওড়া থেকে 10টা বেরোবে থেকে না। কটা অবধি? 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা। মানে 3 নম্বর লাইনটা পুরো বন্ধ থাকবে, 2 নম্বর দিয়ে আসা যাওয়া করবে ট্রেন। কালকে বাড়ি ফিরতে একটু চাপে, বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে। শিয়ালদাতেই ফিরবো না, প্রচুর মানে ঘুরে আবার মেট্রো করে আসতে হবে। রাত্রেবেলা হাওড়া দিয়ে চলে যাবো, ট্রেনে একবারে বসে পড়বো ব্যান্ডেলে, ব্যান্ডেল লোকালে বসে পড়বো একবারে, পুরো বাড়ির সামনে এসে নামবো। আর লঞ্চ ফঞ্চ পেরোতে আর ভালো লাগে। কালকে আবার রোববার প্রচুর ভিড় হয় বড় বড় দিকে। আমি বলছি ও মেট্রো করে চলে এলে বেকার। শিয়ালদা থেকে দমদম থেকে ট্রেন ধরে নিত, বাড়ি চলে আসতো তাড়াতাড়ি। ব্যাপারটা হচ্ছে সমদম, তার উপর যদি এদিক দিয়ে শিয়ালদা দিয়ে ফিরলে আবার মেট্রো ধরে দমদম আসো, দমদম থেকে বা যদি বালিগঞ্জ থেকে শিয়ালদা ধরে ট্রেনও আসো, শিয়ালদা থেকে ঠিক আছে, আবার দেখা যাক কি হয় সেটা। ওই নৈহাটি অবস্থা থেকে আবার বুঝে- লঞ্চ পার হতে হবে না, ওটাই ভালো লাগে না। লঞ্চ অবস্থা পেরোতে বুঝে আবার ব্যবস্থা হবে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। এখান থেকে একবার ট্রেনে উঠবো, স্টেশন নামবো, বাবা গেলে বাবা আনতে যাবে, নাহলে অটো ধরবো, টুক করে বাড়ির সামনে নেমে যাবো, মানে যদি গড়িয়ে গড়িয়ে উঠে যাবো ছায়া ওপরে, কোনো ব্যাপার নেই। এখান থেকে আবার হেঁটে আসো, আবার ওই বড় ব্যাগ নিয়ে ভালো লাগে না। চলুন রাতের ডিনার নিয়ে হাজির হয়ে যাব, আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা এলাম বন্ধুরা। রাতের ডিনার নিয়ে, ডিনার তো আমাদের বললামই আর করলাম, দেখালাম যেটা সেটা হচ্ছে এই যে চটপটা চিকেন করেছি আর রুটি করেছি, আর স্যালাড একটু কাটবো, পেঁয়াজ আর শসা একটু কাটবো। এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আর বেশি কিছু করতে পারছি না পায়ের জন্যে। আর 1 সপ্তাহ মতন হলে পাটা কেটে দেবে, পা কেটে দেবে না, আমার পায়ের প্লাস্টারটা কেটে দেবে, সাধারণ জীবনযাপনের মধ্যে চলে আসবো। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর আমার সঙ্গে থাকবেন, আমার ফ্যামিলি একজন হবেন, এইটুকুন অনুরোধ রইল। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর 1 সপ্তাহ বাদে আশা করি আপনাদের কিছু ভালো জিনিস অবশ্যই দেখাবো। আর 1 সপ্তাহ ঘরোয়া ব্লগ দিয়ে আমাকে ছাড়তে হবে, তারপর আমার প্রচেষ্টার কোনো ত্রুটি হবে না, এটুকুনি কথা দিতে পারি। তা চলুন, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে।